ফ্রেন্ডস, আমি তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বাটার চিকেন তৈরি করে দেখাবো। বাটার চিকেন তৈরি করার জন্য একটা বলে চিকেন নিয়ে নিয়েছি। 6 টেবিল স্পুন টক দই দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসের সাথে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর ইন্ডাকশানে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে চিকেনগুলো দিয়ে দেব। একদিক ভাজা হয়ে গেলে অপর দিক উল্টে দেব। দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এক এক করে তুলে নিচ্ছি। সবকটা চিকেন ভাজা হয়ে গেছে। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 2 টেবিল স্পুন বাটার আর 3 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি। তেল আর বাটার গরম হয়ে গেলে এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন। 30 সেকেন্ড মতো আদা রসুন বাটাটা ভেজে নিচ্ছি। এবার কড়াইতে টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 3টে শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণে কাজু বাদাম, 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো এবার 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ধরে একটু ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ফুটিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে তারপর মিক্সির বাটিতে দিয়ে পেস্ট করে নেব। এবার মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে একটা ছাঁকনি নিয়ে পেস্টটা ছেঁকে দিয়ে দিচ্ছি। এবার ছাঁকনির মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি আর 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো আর কিছুটা পরিমাণে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাটার চিকেন তৈরি হয়ে গেছে। এবার একটা বলে ঢেলে নিচ্ছি বাটার চিকেনটা। বাটার চিকেন তৈরি হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।